চেতনার উৎস, সংস্কৃতির শেকড়, কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি, উন্নয়ন ও অর্থনীতি। মাটিকে ফিরিয়ে দেব মাটির গুণাগুণ, বীজ থেকে আনবো সম্ভাবনার ভ্রূণ, বদলে দেব চাষের রীতি, দূর করে সব ভয় ভীতি, আনবো টেনে বিশ্ব ঘুরে কৃষি জ্ঞানের নতুন রীতি নীতি। স্বয়ং স্বপনে ভাবনায় চিন্তায় হৃদয় জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশী। চিরসবুজ, শান্ত আর নিভৃত বাংলাদেশের গ্রাম গ্রামান্তরে নীরবে ঘটে চলেছে এক বিরাট বিপ্লব। এ বিপ্লব ফলনের, এ জাগরণ শস্য বৈচিত্র্যের। পল্লীর বিজনে আর সীমাবদ্ধ নেই কৃষি। কৃষি এখন গ্রাম, বন্দর, নগর, জাতিরাষ্ট্রের সীমানা ডিগিয়ে বিশ্বায়নের পথে। পৃথিবীর উষ্ণতায় বদলে যাচ্ছে কৃষির মৌসুম, কমছে জমির উর্বরতা, তাগিদ বাড়ছে বীজ বৈচিত্র্যের আর জৈব কৃষির মতো নতুন উদ্ভাবনের। কৃষিপণ্য বিপণন, সংরক্ষণ ও উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনায়। তাই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ আগ্রহ নিয়ে এই নীরব বিপ্লবকে দিতে হবে নতুন গতিবেগ। দিন বদলের নতুন অভিযাত্রায় কৃষি ও কৃষককে করে নিতে হবে প্রেরণার উৎস, চেতনায়, মননে, সারা দিবানিশি। এই অনুষ্ঠানে আমরা নতুন ফসলের চাষবাস, নতুন কৃষি ব্যবস্থা, জৈব কৃষি, কৃষি বাজার ব্যবস্থাপনা, কৃষি শিল্প, সেই সাথে বর্তমান সময়ে পৃথিবী বিশ্ব উষ্ণায়নের ফলে কৃষিতে যে নানান প্রভাব পড়ছে, এই সমস্ত বিষয়ের উপরে প্রতিবেদন প্রচার করে থাকি। আপনারা যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন দেখছেন, সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি আপনার চন্ডীমণ্ডপ কাছারিঘাট একটি ফিশারি পরিদর্শন করার জন্য আসছি। এখানে এসে আমি আমার চোদ্দোর নানা ভাইকে দেখতে পাইলাম। ওনারই দুইটা ফিশারি রয়েছেন, যার কারণে উনি দীর্ঘদিন ধরে মাছ থেকে কিছু আয় ব্যয়ের মাধ্যমে উনি স্বাভাবিক ওনার স্বপ্নের যে বাড়িটি ছিল সেটি করছেন, স্বপ্নের যে মধ্যে যেটুক ছিল ওইটুকু করার চেষ্টা করছেন। তো আসসালামু আলাইকুম নানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। না তো আপনি নানা আজকে ফরদকুরা মাছের ফিশারিতে আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন। তো আমারও সময় হয়ে গেছে মাছের খাবার দেওয়া। তো যাই হোক, এখন বর্তমানে আমি বাড়িতে আছি অবসরপ্রাপ্ত। আগে ছিলাম অবসর কৃষি বিভাগ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থলে চাকরি করছি। রিটায়ার আসা আজ 3 বছর ধরে রিটায়ার আসা চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে এই পুকুরগুলা দিয়া যাতে ভবিষ্যৎ আমার প্রজন্ম এখান থেকে আয় রোজগার করতে পারে, সেই চিন্তা ভাবনা বা পদক্ষেপ নিলাম। তো যাই হোক, হ্যাঁ, পুকুর খনন করতে করে এই বছরই আগে থেকেও মাছ আবাদ করি, তবে এইবার সংসার কিরা পুকুর খনন কিরা মাছ দেওয়া হয়েছে। এখন এগুলার আর কি যত্ন করা হইতেছে, খাবার দাবার দেওয়া হইতেছে সময় মতো, মানে পর্যবেক্ষণ করা হয়েছে কোনো ওষুধ উদ্ভিদ আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করা হয়। তবে আমি করি যদিও মালিক হিসাবে ছোটো মোটো মালিক, তবে লেবারই করে কামলারই দেয়। তবে এখানে আয় ব্যয় মাছ আবাদ করলে পয়সা খরচ করলে সবচেয়ে লাভ লোকসান আছে, আয় ব্যয় আছে। তো যাই হোক, এখন দ্রব্যমূল্যের বাজার চড়া, খাদ্যের দাম বেশি, মাছের বাজার চড়া হলে কি খাদ্যের বাজারের তুলনায় মাছের দাম হয় না, তো লাভও তেমন একটা হয় না, তো লসই যায়। তো লস গেলেও এটা ধরে রাখলে ভবিষ্যতের জন্য আপনার আর কি, এটা তো স্থায়ী সম্পদ, ধরে রাখলে ভবিষ্যতের জন্য আর কি অগ্রসর হবে, হবে। আচ্ছা, এখন বর্তমানে যে কি বাংলা মাছের চাহিদা আছে নাকি না শিং মাছের, কই মাছের চাহিদা আছে? এখানে এই পুকুরটা আমার নতুন, এই গত বছর গত রমজানে খনন করছে করে পাঙ্কাশ মাছ আছে, তার সাথে মিশ্র বাংলা মাছ আছে, রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, কালবাউস আছে, আপনার কার্প মাছ আছে, মৃগেল আছে, মৃগেল ব্রিগেড কার্প আছে, বিভিন্ন জাতের মাছ আছে আর কি। আপনি কি কোনো সময় কি শিং আবাদ করছেন? শিং মাছ আবাদ করে তো পাঙ্কাশের শিং দেওয়া যায় মিশ্রভাবে, দিলে মাছ ওই উপরন্ত লাভটা আসে।
তো এই পুকুরে নাই, ওই পাশে উত্তর সাইডে যে পুকুরটা আছে ওইখানে পাঙ্কাশ, বড় বড় পাঙ্কাশ আছে। ওই পাঙ্কাশের সাথে আর কি শিং কিছুটা আছে, মানে ওটা বোনাস, যে ওটা চাষ হিসাবে দেওয়া হয় না, পাঙ্কাশে যে খাবারটা খায় তার থেকে ওই পাঙ্কাশের যে ময়লাটা এটা শিঙে খায় না, সৃষ্ট খাদ্য ওটা খাবার খাইয়া শিং মাছ আর কি বড় হয়। এটাই আর কি, ওইটা বোনাস। আপনি কি চেষ্টা করে দেখতে পারেন কি শিং মাছ আবাদ করলে এর কি খরচ বেশি হয় নাকি? মাছে আবাদ করলে যা মানে এটা লাকি চান্স, এই তার মানে এটা যদি করতে হয় ছোট ছোট পুকুর লাগবে, বড় পুকুরে করা যাবে না। বড় পুকুরে খুব এই ব্যয়বহুল, এমনকি এটা ভাইরাস হয়, হ্যাঁ, তাহলে এটা যদি ফিরাইতে না পারে তাহলে সে একবার পথের ভিখারি হয়ে যাবে। এত বড় পুকুরে 2 একর 1.5 একর পুকুরের ভিতরে শিং মাছ আবাদ করা তেমন একটা। আপনার এই পুকুরটা কয় একর জমিতে আছে? এটা আমার 2 একরে আছে। 2 একর জমিতে আছে তো অনেক। এটা শুধু বাংলা মাছ করার জন্য কি করছিলেন? না, এটা পুকুর করছি মূলত মাছ আবাদের জন্য। যখন যেটা সুযোগ হবে তখন সেটা করা যাবে। তো চিন্তা ছিল শিংয়ের, কিন্তু শিং করা যাবে না। শিং করতে গেলে সমস্যা আছে, কারণ অর্থনৈতিক প্রবলেমে পড়ে যাবো। আচ্ছা আচ্ছা। কারণ ওটা হয়তো লাভ বেশি, খরচ অনুপাতে লাভ। আপনি আনুমানিক আজকে বাংলা মাছ কিংবা পাঙ্গাস থেকে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন এরকম, মানে কেজিতে একটা 2 কেজি হইলে? এটা মনে করেন যে এখন তো ধরো আমি সবের মতো ধরছি, আগে করছি, তবে আগে তেমন একটা লাভ হয় নাই। এই তারিখে যে মাছটা দেখা যায় তাতে পরে শেষে যখন বড় হবে 2 কেজি 1.5 কেজি থেকে 2 কেজি হবে, তখন এটা বিক্রি করলে বা ওই খাওয়ার অনুপাতে কত টন খাদ্য খাওয়াইলাম হ্যাঁ। বা কত টাকা খরচ হলো, এটা হিসাব নিকাশ করার পরে বোঝা যাবে কি লাভবান হওয়া আচ্ছা, যায়। এই খাদ্যটা যে আপনি নিয়ে আসতেছেন, আপনি যদি একটু মনে না করেন যে এরকম খাদ্যটা একটু দেখাইতে চাই, এটা কি পাঙ্গাসের খাদ্য না? এটা পাঙ্গাস এটা আপনারা খাবারটা কিভাবে আনেন? সিজন এটা- চুক্তি আনেন নাকি সাথে সাথে নগদ দিতে হয়? নিয়ে আসি ডিলারের কাছ থেকে, যাই ডিলারের সাথে আমার সম্পর্ক আছে, সেই ডিলারের সাথে কথা বলে তার অ্যাডভান্সও কিছু দেই বা বাকিও থাকে, আমাকে টিটি ধরে, অর্থাৎ সে বেশি লাভ নেই না, তার সাথে আমার একটা সুসম্পর্ক আছে। কয়টা খাবার লাগে এই পুকুরটাতে? যেহেতু 2 একর, বর্তমানে ধরেন 2000 টাকা প্যাকেট বস্তা দিতেছি, 4টা কেজি, 3টা থেকে 4টা কেজি দিনে 3 প্যাকেট 75 কেজি খানা দিই। আবার আস্তে আস্তে পার্সেন্টেজ বড়, মাছ বড় হয়ে আসবে, মাছের খাদ্য পার্সেন্টেজ বাইরে যাবে। বাইরে যাবো না। এখন যে খাবার দিতেছেন দৈনিক কয়টা বস্তাতে লাগে? এখন তো ব্যবস্থা হলো সকালে 1.5টা, বিকালে 1.5টা, মানে আবার রাতে দিতে হয় না? রাত্রে না, সকাল বিকাল 2 বেলা। দুপুরও লাগে না, সকাল বিকাল? হ্যাঁ, 2 বেলা দিবি। আর যখন মাছটা একটাই 2 কেজি 3 কেজি হবে তখন খাওয়ার এটা কি বাইরে যাইব? একটা মাছ আর কি আর কি পূর্ণবয়স্ক করতে গেলে, যে বাজার সেল মানে বিক্রির উপযুক্ত করতে গেলে, একটা মাছে আপনি ধরেন 1.5 কেজি খানা খায়, খাদ্য খায়, তার খাদ্য দিতে হয়। এই আর কি, ওই হিসাবে পার্সেন্টেজ হিসাবে কত কেজি কতটি মাছগুলা হিসাব করে, যেমন 10,000 মাছ আছে, 10,000 মাছের 15টা কেজি ছিল, আপনি 10,000-এর 15 দিয়ে ভাগ দিবেন। তারপরে কয়টা এলো, এরপর যখন 3টা আসবো 4টা আসবো, 4টারে ওই 10,000 মাছের 4 দিয়ে ভাগ দিবেন, তাতে আপনি কেজি এসে যাবো। কেজি আসলে কত মন হলো, কত টন খাওয়াইলেন, কত টন মাছ হইলো, আচ্ছা তার আচ্ছা। রেজাল্ট এসে যাবে। আর কত টাকা খরচ হলো এটা বাড়ি আসবে। তো এখানে কিছু শেখারও কিছু বিষয় আশয় আছে নাকি? আমার দর্শক উদ্দেশ্যে কিছু একটা বলেন। আপনি এটা পাঙ্গাস মাছ করতে হলে আপনার এই রেজাল্ট এইভাবে বের করতে হবে, যে এই ধরেন ওর খাদ্য কি, রেট কি, কত বস্তা খাওয়াইলেন, খাওয়ানোর পরে তার টাকার পরিমাণ কত আসলো, তারপর পরিশেষে আপনি খরচ বাদে, এই জাল খরচ, এই কামলা খরচ বাদে আপনি লাভ লোকসান বের করতে পারবেন। এই হলো ব্যাপার। আর দর্শকদের উদ্দেশ্যে বা তবে এখন আমি বর্তমানে মাছ চাষের যে আগে যে আগ্রহ বা আনন্দ ছিল এখন তেমন একটা নাই, কারণ আমি এই বছর হঠাৎ করে আমি অসুস্থতায় পড়ে গেলাম। এখান থেকে পড়ে গেলে ময়মনসিংহ নিলাম আছে, তারপর ঢাকার সামনে গিয়ে আর কি আমার এখানে যে কাজটা ছিল, যে মাছের আবাদের জন্য আমি ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছিলাম, আমার এই অসুস্থতায় ধরেন 17 লক্ষ টাকা আমার এই হার্টের স্ট্রোক করাতে, ওই পেসমেকার লাগানোতে 16 থেকে 17 লাখ টাকা খরচ হয়ে গেছে। তাতে আমার ক্যাশ ক্যাপিটালটা কম হয়ে আসছে। আপনি এই ক্যাশটা তো অবশ্যই মাছ থেকে ইনকাম করছিলেন? ইনকাম করছি, তারপর আমার ছিল আমি ভবিষ্যৎ মাছের আবাদ করার জন্য এই টাকাগুলো রাখছিলাম। তো 2টা পুকুর আবাদ করবা গেলে এখানে তাই এখন আপনাদের শারীরিক অবস্থা কি অবস্থা? অনেক টাকার প্রয়োজন। তো এই দিক দিয়ে একটু আমি পিছিয়ে গেছি। আস্তে আস্তে ধীরে ধীরে ছোট অল্প পরিসরে করতে হবে, যেভাবে
করা যায়, কারণ বড় পরিসরে করা যাবে না। তাই এখানে অর্থনৈতিক অনেক ব্যবস্থা আছে, অর্থের প্রয়োজন আছে, কারণ অর্থ ছাড়া কোনো কিছু হয় না এই আর কি। আর যদি আপনারা করতে পারেন, ওই হিসাব নিকাশ করে করতে হবে। যে কোনো জিনিস লস দিলে তো চলবে না, লাভের আশাই করে, লাভের আশাই করতে হবে। তা ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ, আপনার মহামূল্যবান সময় আমাকে দিলেন এবং কি কিছু তথ্য, মাছ চাষের কিছু তথ্য এবং কি কৃষি কাজের কিছু তথ্য আপনি আমাকে দিলেন। অসংখ্য ধন্যবাদ। দর্শকরা সবাই অবশ্যই ভিডিওটি দেখলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর বেশি তথ্য দিবার চাইলে আপনারা অবশ্যই দিয়ে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।